আচ্ছা স্টুডেন্টস, তাহলে আজকে দেখে নাও, আমরা আজকে এবিটিএ টেস্ট পেপারে 857 নম্বর পেজটা সমাধান করব। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো, ক বিভাগের এমসিকিউগুলো করছি আগে। সৌরবিকিরণের যে রশ্মি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী সেটা হলো অতিবেগুনি রশ্মি। ঠিক আছে। আচ্ছা, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান হবে 0.5 RT। আচ্ছা, একটি ত্রিপারমাণবিক গ্যাসের বাষ্পঘনত্ব যদি 24 হয়, তার পারমাণবিক গুরুত্ব হবে, দ্বিপারমাণবিক তো, তাহলে এটা হবে 48। আচ্ছা, প্রদত্ত কোন পদার্থটির মধ্যে তরলে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? জল। দন্ত চিকিৎসকেরা ব্যবহার করেন হচ্ছে, দেখো, অবতল দর্পণ। একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে কোনটা ঠিক? মানে আর লেস দ্যান ভি হবে। আচ্ছা, এরপরে দেখো কোন সম্পর্কটি ঠিক। দেখো এখানে একটা কাটাকাটি হয়েছিল, তবে এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে জুল ইকুয়াল টু ভোল্ট ইন্টু কুলম। ঠিক আছে। আচ্ছা, 3 ওহম ও 6 ওহম রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের তুল্য রোধ হবে হচ্ছে 2 ওহম। তাহলে জানো এটা হচ্ছে 1/3 প্লাস 1/6 করে এলসিএম করলে 6 হয়। 2 + 1 এখানে হাফ আসছে, তাহলে 1/r ক্যালকুলেট করলে আর ইকুয়ালস টু 2 ওহম হবে। এইভাবে ক্যালকুলেশনটা করা হয়। ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো, এখানে যা আছে আমাদের গামা রশ্মি। প্রদত্ত কোনটি চ্যালকোজেন মৌল? সালফার। কোন মৌলটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য করা হয় না? এটা হচ্ছে LiH। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তা হলো ভোল্টামিটার। ঠিক আছে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয়, এফি চূর্ণ। ম্যালাকাইট কোন ধাতুর আকরিক? তামা। আর সরলতম অ্যালকেনে হাইড্রোজেনের সংখ্যা যেটা হবে, সরলতম অ্যালকেন হচ্ছে মিথেন, তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে 4। তাই তো। আচ্ছা, এবার আসছি আমরা খ বিভাগ। ভালো করে দেখতে থাকো খ বিভাগগুলো। ফায়ার আইস বা আগুনে বরফ কি, এটা তোমরা জানো যে মিথেন হাইড্রেট বা 4CH4 23H2, এটা তোমরা এবার জানো, বাকিটা আর বললাম, দেখো লেখা রয়েছে, তোমরা বইতেও পেয়ে যাবে। আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও বায়ুমণ্ডল নিয়ন্ত্রণ করে? সেটা ট্রপোস্ফিয়ার। একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল ও বৃদ্ধি উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। বায়ু শক্তি, সৌরশক্তিও লিখতে পারো। আচ্ছা, এর পরের প্রশ্ন, সত্য মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো প্রকল্পে উল্লিখিত আয়তন গ্যাসের দ্বারা অধিকৃত আয়তন গ্যাসের অণুর আয়তন নয়। সত্য। তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান হচ্ছে 273 কেলভিন। এটা একটা সত্য মিথ্যা আছে, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, মানে তার প্রকৃত প্রসারণটা তরলটির পাত্রের উপর নির্ভর করে। এটা সত্য। সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ কত? সমতল দর্পণ কিন্তু অসীম হবে। তেজস্ক্রিয়তার জন্য এসআই একক কি? বেকারেল। একটি ফিউজ তারের মানে যে বর্তনীর সাথে কোন সমবায় যুক্ত করা হয়? সমান্তরাল সমবায় ফিউজ তার। কারণ ফিউজ তার তোমার ওই যে মেন তারটা থেকেই কারেন্টটা আসে। কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? শক্তি। শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সময় আইনস্টাইন সমীকরণটি লেখো। E = mc²। তবে এখানে ইটা হচ্ছে শক্তি, এমটা হচ্ছে বস্তুর ভর, সি হচ্ছে আলোর গতিবেগ, এটা উল্লেখ করে দেবে। এটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ লেখো। ইউরেনিয়াম। এবার স্তম্ভ মেলাওটা দেখো, খুব ভালো রয়েছে এটা। ইউরেনিয়ামত্ব মৌলটা নেপচুনিয়াম, আর সন্ধি অভিজাত মৌলটা ক্রিপ্টন। ঠিক আছে, কিন্তু এটা অনেকে গুলিয়ে যেতে পারে। ধাতু অক্সাইডের কার্বন বিকরণ দ্বারা প্রস্তুত করা হয়, এটা দস্তা হবে। আর পিতলে যে ধাতুর পরিমাণটা সবচেয়ে বেশি, সেটা হবে কপার। ঠিক আছে। হাইড্রোজেন ক্লোরাইডে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? সমযোজী বন্ধন, এই দেখিয়ে দিয়েছি। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস পাওয়া যাবে? হাইড্রোজেন গ্যাস। কোন অধাতু তড়িৎ পরিবহন করে? গ্রাফাইট। একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম ও সংকেত লেখো যা একটি জৈব যৌগ। অ্যাসিটিক অ্যাসিড, CaCH। এখানে বলা হয়েছে যে
উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ একটি ক্ষারীয় প্রকৃতির। তাহলে লাল লিটমাসের সাহায্যে আমরা দেখাতে পারবো, তাই না? লাল লিটমাসটা নীল হয়ে যাবে। আচ্ছা, একটা অথবা বিক্রিয়া ছিল, NaOH প্লাস H2S কী হবে? NaHS, সোডিয়াম বাইসালফাইড আর জল। রসায়নজ্ঞানের লবণ ধাতবের পুরো শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহৃত হয়? ধাতব লবণের শনাক্তকরণের জন্য অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত করা হয়। প্রোপাননের গঠন সংকেত লেখো। প্রোপাননের গঠন সংকেত আমি লিখে দিচ্ছি, দেখো এই যে এটা হচ্ছে প্রোপাননের গঠন সংকেত। এটা কোনো কারণে ও লিখতে ভুলে গিয়েছে বা পারেনি। এটা হচ্ছে প্রোপাননের গঠন সংকেত, ঠিক আছে? আচ্ছা, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন দুটি জৈব যৌগের নাম লেখো। ভিনিগার রান্নাবান্নার কাজে আর বিউটেন রান্নার গ্যাসে, তাই তো? ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল।